শরীয়তপুর সদর হাসপাতালে আমাদের একজন ডাক্তারের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদ এবং আমাদের এই বাংলাদেশে যেটা আমরা অনেক আগে থেকে চাচ্ছি, আমরা শুধু চিকিৎসক সমাজ না, চিকিৎসক সমাজের বাইরেও আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আছে সেটার পক্ষ থেকেও যে অন্তত চিকিৎসক সুরক্ষা আইন আমাদের দেশে হোক। কেননা আমাদের দেশের প্রত্যেকজন চিকিৎসক তারা মোটামুটি পাস করে অন্তত প্রথম শ্রেণীর কর্মকর্তা লেভেলে একটা চাকরিতে ঢোকে। সেই চাকরিতে ঢোকার পরে আমাদের প্রশাসনিক কোনো পাওয়ার নেই, যে কারণে আমাদের সাথে যে কোনো লেভেলের মানুষজন দুর্ব্যবহার করে থাকে। আমরা চাই যে আমাদের দেশে অন্তত চিকিৎসক সুরক্ষা আইন পাস হোক এবং আমাদের ডাক্তাররা যাতে স্বনির্ভর হয়ে আমাদের দেশের যে সাধারণ মানুষগুলো আছে তাদের চিকিৎসা সুনিশ্চিত করতে পারে। শরীয়তপুরে সদর হসপিটালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাসিরের উপর অমানবিকভাবে নির্যাতন করা হচ্ছে, আক্রমণ করেছে, হামলা করা হচ্ছে। আমরা জানতে পেরেছি যে পেশেন্টটি সেখানে নিহত হয়েছেন, উনি হার্ট অ্যাটাক নিয়ে গিয়েছিলেন। তো এখানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ছিল এবং অত্যন্ত সিভিয়ার হার্ট অ্যাটাক ছিল। উনি তার যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু হায়াত মৌতের মালিক তো মহান আল্লাহ তাআলা ডাকে তিনি নিয়ে গেছেন। তারপরে রোগীর আত্মীয় স্বজন এবং সাধারণ কিছু মানুষ মব সৃষ্টি করে ডক্টর উপর যে ন্যাক্কারজনক হামলা করছে, যেটি একদম আশা করা যায় না। ডক্টররা তো মানুষের সেবা করবার জন্য চেষ্টা করছে, সেখানে রাতে ডিউটি করছেন, উনি একা ছিলেন, উনি যথাসাধ্য চেষ্টা করার পর ব্যর্থ হয়েছেন। তারপর যে হামলা হয়েছে, আমরা সেই হামলা প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের ডক্টরদের জন্য যে সুরক্ষা আইন দীর্ঘ সময় ধরে আমরা চেষ্টা করা হচ্ছে, যেটা বাস্তবায়ন হচ্ছে না। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা দাবি রাখতে চাই, ডক্টররা মানুষকে সেবা করতে চাই এবং এজন্য ডক্টরদের সুরক্ষা নিশ্চিত করার দাবির জন্য আজকে আমরা দাঁড়িয়েছি।